गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल जय जगन्नाथ फिरे एसेছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি। আর সবার আগে বলি জানো কালকে ভিডিও কেন পোস্ট করতে পারিনি, কাল সারা দিনের ভিডিও করেছিলাম। এইবার আমার এই ভুলে আগের ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে ওই ভিডিওগুলোও কাল ডিলিট হয়ে গেছে। মানে সন্ধ্যা অবধি আমি কোনো ভিডিও করতে পারিনি। সন্ধ্যার সময় বসে ভেবেছিলাম আগের ভিডিওগুলো অনেক স্টোরেজ হয়ে যাচ্ছে, ডিলিট করি। ও বাবা, করতে করতে কালকের ভিডিওগুলোও ডিলিট করে ফেলেছি। ওই জন্য আমি আর কালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তা যাই হোক, এই ভুল আশা করছি আর হবে না। স্মার্টফোনের তো এই একটা মানে খুব মারাত্মক ব্যাপার, একটা কোথাও হাত লেগে গেলেই ব্যাস সব কিছু এদিক ওদিক হয়ে যায়। তা যাই হোক বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। গতকালও এসেছিলাম, কিন্তু মানে একদম পুরোপুরি আসতে পারিনি, তার জন্য দুঃখিত। তা চলো আজকে সারাদিন সঙ্গে থাকো। এতক্ষণে আমার সমস্ত বাসি কাজ ছাড়া হয়ে গেছে, ছেলেও কাজে যাবে বলে সেই জন্য ছেলেকেও চা বিস্কুট দেওয়া হয়ে গেছে। এইবার পুজো করব, পুজো করে তারপর তোমাদের দাদাভাই আসলে চা খাবো ভাবছি। সকালে একবার চা আমি খেয়ে নিয়েছি, যদিও আমিও খেয়েছি, তোমাদের দাদাভাইও খেয়েছে। তা সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খুবই হুটোপাটা করছিলাম বৃষ্টি আসছে বলে। তোমাদের দাদাভাই রামকৃষ্ণলায় থেকে আসার পর যেমন আমরা চা খাই, এক কাপ করে সব চা খাওয়া হয়ে গেছে। তা যাই হোক, এখন ঠাকুরের পুজোটা ঝপ করে সেরে নিই। ঠাকুরের পুজো করে নিয়ে তারপরে তো সংসারের যা কাজ আছে সব তো করতেই হবে। তা চলো সারাদিন সঙ্গে থাকো, প্রভুর আশীর্বাদে আশা করছি দিনটা ভালোই কাটবে। আবার ফিরে আসছি বন্ধুরা। দেখো সকালের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তা চলো এইবার আস্তে আস্তে সব ঘরের কাজ সেরে ফেলি। ঠাকুরকে সব ফুল টুল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। চলো বন্ধুরা, এখন আস্তে আস্তে সব কাজ শুরু করে দিই। আবার তো দাঁতে ব্যথা শুরু হচ্ছে দেখছি। তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, কাজের ফাঁকে আবার তোমাদের সামনে ফিরে এলাম। তোমাদের দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে, আর এখন আমরা টিফিন খাবো। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে টিফিন কি করছি আমরা। দেখো বন্ধুরা, এখানে রয়েছে পাউরুটি, মিষ্টি, আর আমি একটা কলা নিয়েছি, আর সঙ্গে রয়েছে গরম চা। তা চলো বন্ধুরা, আর এই দেখো লিজা ঘুরঘুর ঘুরঘুর করছে। চলো আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তা চলো আবার কি এরপর খাওয়া দাওয়ার পালা, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো। আর কেন দুপুরে খাওয়ার সময় তোমাদের সামনে ফিরে আসিনি, অবশ্যই সে কথা এখন শেয়ার করব। তা চলো একটু পরে আসছি ফিরে, আগে জায়গাটা পরিষ্কার করে নিই, তোমরা সঙ্গে থাকো, আসছি ফিরে। তা বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি, এই সন্ধ্যা দেখিয়ে বসলাম। এবার দুপুরে কেন তোমাদের সাথে খাবার শেয়ার করব বলেও করতে পারলাম না। সত্যি কথা বলতে কি, আজকের মেনুতে ছিল ভাত, ডাল আর হচ্ছে ডাঁটার তরকারি। আমি একবেলার মতোই রান্না করেছি, কারণ রাত্রিবেলায় তোমাদের দাদাভাই হচ্ছে চিকেন আনবে বলেছে। ওই জন্য আমি অল্প করে তরকারি, ডাল আর ভাত করেছি। ছেলে তো অফিসে খায়, ছেলে তো খায় না বলেই ওই জন্য আমরা যেহেতু ডাঁটার তরকারি একটু ভালোবাসে তোমাদের দাদাভাই, এই জন্য ডাঁটার তরকারি, ডাল আর ভাত করেছিলাম। এছাড়া আর কিচ্ছু করিনি। কিন্তু খেতে বসে এমন যন্ত্রণা শুরু হলো, আমি আর কিচ্ছু খাইনি আমি। মানে দাঁতের যন্ত্রণা করলে কিছু খাওয়া যায় বলো? সঙ্গে সঙ্গে আবার ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে থাকলাম। তোমাদের দাদাভাই একার মতো ভাত বেড়ে খেয়ে তারপরে রেস্ট নিয়েছিল। কি করব বলো, কিচ্ছু করার নেই। আমার আর ভালো লাগছে না গো। ভাবছি কালকে ডাক্তারের সাথে মানে কথা বলে যদি ডাক্তার তুলে দেয় তুলেই নেবো, যদি কালকে ডাক্তার থাকে। তা এই জন্য তোমাদের দুপুরে খাবারটা শেয়ার করতে পারিনি। আজকের মেনু তো বলেই দিলাম, ডাঁটার তরকারি আর ডাল ছিল, সঙ্গে পাঁপড় ভেজেছিলাম। আবার এটাই ভুল হয়ে গেছে। আর সত্যি কথা গো, এত ওষুধ খেয়ে ফেলেছি আমি, ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দাদাভাই আসলে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই রামকৃষ্ণের আরতি করে চলে এসছে, আর সঙ্গে আমি গরম গরম চাও নিয়ে চলে এসেছি। তা চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে। আর চলো, তোমাদের বললাম না রাত্রে চিকেন আনবে, একবার দেখিয়ে দিই। এই দেখো, তোমাদের দাদাভাই চিকেন এনে দিয়েছে, রাত্রিরে মাংস আর ভাত হবে। এই যে
ভালো করে ধুতে হবে। বন্ধুরা তোমরা তো দেখলেই তোমাদের দাদাভাই চিকেন এনেছে, আর আমি তোমাদের বললাম যে ভাত করব। তা তোমাদের দাদা মানে আমার ছেলে বললো আজকে ভাত খাবে না, আজকে বিরিয়ানি খাবে। তা ছেলে বিরিয়ানি আনতে গেছে, শুধু মাংসটা করলেই হয়ে যাবে। তা চলো একবার রান্নাঘরে যাওয়া যাক, রান্নাঘরে গিয়ে তারপর ওখান থেকেই ভিডিওটা আমি শেষ করছি। তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো, সঙ্গে থেকো।